তিনটে ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইলো। তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিপস দিল। তেলাপোকারা ওগুলো তৃপ্তির সঙ্গে খেলেন এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল। যাওয়ার আগে কৃষক তাদের বললেন, শুনো তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমার খামারে কাজ করতে পারো। এতে করে তোমরা ভালো বেতন, খাবার এবং সুরক্ষা দিতে পারি। তেলাপোকারা জিজ্ঞাসা করলো, আমাদের কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি? কৃষক উত্তর দিল, আমার খামারে 4টি পদ খালি আছে, যার প্রত্যেকটি পদের আলাদা আলাদা বেতন আছে। তোমাদের মধ্যে তোমরা কোনটি করবে তোমরাই বেছে নিতে পারো। যে শ্রমিকের কাজ হলো আমার মুরগিকে জানানো যে খাবার তৈরি আছে, তাকে প্রতি মাসে 3000 টাকা করে বেতন দেওয়া হবে। যার কাজ হলো আমার রসুনের খোসা ছাড়ানো, সে মাসে 5000 টাকা পাবে। যার কাজ খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াবে, সে প্রতি মাসে 4000 টাকা। এবং সবশেষে যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা, সে মাসে 250 টাকা পায়। তোমরা এখন নিজেদের পছন্দ মতো পদ বেছে নিতে পারো। প্রথম তেলাপোকা চিৎকার করে বলল, আমি 5000 টাকার পদ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই। দ্বিতীয় তেলাপোকা বলে উঠল, আমি 4000 টাকার চাকরি চাই। আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও। তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবলো, তারপরে অবাক হয়ে বলল, আমি 250 টাকার চাকরিই করব। আমি আপনার ছাগলের জন্য গান বলতে এবং নাচতে চাই। কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকালো এবং সে ভাবলো, সে কত বোকা। কিভাবে সে ফার্মের সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ এবং অযৌক্তিক? তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে 3টি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাই হোক, তারা তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা যায়। কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাকে ডেকে বলল, আমাকে বলো তো, কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, প্রথমত, মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা। কেন আমি এরকম একটা কাজ বেছে নিব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের গন্ধে তেলাপোকা দ্রুত মরে। কেন আমি এমন একটা কাজ বেছে নিব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়ত, তেলাপোকা হলো টিকটিকির প্রিয় খাবার। তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি নিব? এখান থেকে আমরা কি শিখলাম? অতি লোভে তাঁতির মৃত্যু। কখনো কখনো বেশি না খেয়ে কম খেতে হয়, এতে আপনারই মঙ্গল হবে।